আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হলো সহজ উপায়ে পোলাওয়ের রেসিপি। এটা খেতে যেমন স্বাদ, এটা মুখে লাগার মতো, একবার খেলে বারবার খেতে মন চাবে। এখানে আমি পাতিলে তেল, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কেজির মতো পোলার চাল ধুয়ে সুন্দর করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে পোলাও চালগুলো দিয়ে দিব, আস্তে আস্তে সবগুলোই দিব। একবার যদি এরকমভাবে পোলাও খান, আপনাদের বারবার খেতে মন চাবে এরকম পোলাও। যেমন ঝরঝরে তেমন তেলও কম। এখানে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি 2 চা চামচ এবং পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন। সুন্দর করে এটাকে ভালো করে নাড়াচাড়া করব যেন পাতিলে না লেগে যায়। খেয়াল রাখতে হবে চুলার আঁচটা। যদি এটা পাতিলে লেগে যায় তাহলে এটা পোড়া পোড়া থাকে, ওইটার পোলাওটা খেতে আর ভালো লাগে না। তাই এটা আমাদের অনেক ভালো করে খেয়াল রাখতে হবে। এটা অনবরত নাড়তে থাকবো আমরা সুন্দর করে। পরে আমরা এটার মধ্যে পরিমাণ মতো পানি ঢেলে দিব। এখানে হলো পানি আম্মু পরিমাণ মতো পানি নিয়েছে। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি নিতে পারেন। আম্মু রান্না করতে করতে অনেক অভিজ্ঞ হয়ে গেছে, তাই আমার আম্মুর মাপ লাগে না। আমার আম্মু চোখের আইডিয়াতেই বুঝতে পারে যে কতটুকু পানি দিলে আর কি পোলাওটা সুন্দর মতো হবে। আপনারা যখন আস্তে আস্তে সুন্দর করে পোলাও রান্নাতে অভিজ্ঞ হয়ে যাবেন, অবশ্যই আপনাদের তখন আর মাপের কোনো প্রয়োজন হবে না আশা করি। আর এই পোলাওটা হবে এভাবে রান্না করে, যেমন হবে ঝরঝরে স্মুথ, তেমনি হবে খেতেও দারুণ মজা। আপনি যার কাছেই দেন না কেন খেতে পোলাওটা, যাকেই পরিবেশন করুন না কেন, সবাই আপনার এই হাতের রান্নার পোলাওটার অনেক প্রশংসা করবে। এবং এখানে আম্মু পোলাওর উপরে ঘি দিয়ে দিয়েছে। ঘি ছাড়া তো জানেন এইসব খাবার অসম্পূর্ণ। ঘি যেমন একটা টেস্ট, যেরকম একটা ফ্লেভার আনে এবং গ্রানটাও অনেক ভালো। এখন আম্মু পোলাওটাকে ভাপে দিয়ে দিবে মিডিয়াম হিটেই। তাওয়া নিচে দিয়ে উপরে পোলাও এর পাতিলটা দিয়ে দিয়েছে। এখানে উপরে একটু গাজর দিয়েছে। এই গাজরে যদি মোটামুটি হওয়ার পর দেন তাহলে গাজরটা মিডিয়াম সিদ্ধ থাকে এবং এটা যখন খাওয়ার সময় দাঁতে পড়ে, বিলিভ মি, এত পরিমাণ টেস্ট লাগে বলার বাইরে। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।